ভারতের লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত এগিয়ে বিজেপি, যদিও ভোটের মাঠে আঞ্চলিক দলগুলো বড় চমক দেখাচ্ছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে 38.79% ভোট পেয়ে 243 আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস 24.80% ভোট পেয়ে 95 আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে 36 আসনে এগিয়ে থেকে চমক দেখাচ্ছে সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল এগিয়ে 31 আসনে, বিজেপি 10 আসনে। এদিকে ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। ধন্যবাদ তুলিয়াপা। আমি যেটা বলতে চাইছিলাম যে এই পরিস্থিতিতে যেটা জিজ্ঞেস করলেন সেটা হলো এনডিএ অর্থাৎ বিজেপি জোটসরি যেটা এনডিএ, সেটা কিন্তু 291 আসনে তারা সেই জোট এগিয়ে আছে। এবং অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন যে 27 দলের রাজনৈতিক দল যে ইন্ডিয়া তৈরি হয়েছিল সেটা কিন্তু এগিয়ে আছে 233 আসন। এবং এর সাথে জানেন যে এর সাথে তৃণমূল কংগ্রেস তার 30 আসন কিন্তু পরবর্তীতে যোগ হবে। অর্থাৎ যদি আমি বলি ইন্ডিয়া জোট কিন্তু প্রায় 265 আসনের মতন প্লাস, মানে অর্থাৎ একদিকে যেমনি এনডিএ জোট 291 আসন, অপরদিকে 265 আসন, একদম নেক টু নেক ফাইট হচ্ছে। এখনও কিন্তু কয়েক রাউন্ড গণনা আছে। আলটিমেট কি হবে পরিস্থিতি, যেভাবে সমীক্ষা পাল্টানোর পর পাল্টাচ্ছে, এখনও কিন্তু ধারণা করা যাচ্ছে না যে কোন দিকে গতি যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি যেরকমটা বলছিলাম যে এই মুহূর্তে আমি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট ইতিমধ্যে কিন্তু গার্ডওয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে, কেন কর্মী সমর্থকদের উন্মাদনা প্রচুর পরিমাণে বাড়ছে, যে কারণে আটকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভিআইপিরা আসা যাওয়া শুরু করেছেন এবং দেখাবো এইখানে কিন্তু এক অকাল দোল উৎসবে মেতেছেন এখানকার সকলে। এবং এর সাথে যেটা দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র রাজনৈতিক প্রতীক না, যে তৃণমূল কংগ্রেসের প্রতীক না, আসলে সবাই ভারতীয়, সেই ভারতের পতাকাও কিন্তু এখানে বিরাজ করছে। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো একটি রাজনৈতিক দল যে দেশত্ববোধের কথা বারে বারে তারা তুলে ধরছিল, আসলে এরা এখানে কর্মী সমর্থকরা প্রমাণ করছেন যে সবাই এখানে ভারতীয়। রাজনৈতিক দলের পাশাপাশি সেই ভারতের পতাকা উঠছে। মানুষ কিন্তু একটা অকাল হোলিতে মেতেছেন, জয় বাংলা তাদের মুখে স্লোগান। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গেট, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গেটে কিন্তু পাশাপাশি এই চলছে। ফলে এখনও কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু একটা উন্মাদনায় মেতেছে। এই যে উন্মাদনা চলছে এখানে আমি দেখাবো কিছুক্ষণ আগে এখানে যে দীপক অধিকারী অর্থাৎ দেব, তিনি তার আসন থেকে প্রায় জয়ী হয়ে তিনি সেখানে ঢুকলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকেছেন, মিটিং চলা শুরু হয়ে গেছে যে পরবর্তীতে ভারতের যে কি পরিস্থিতি আসবে, ইন্ডিয়া জোট কোন স্ট্যান্ড নেবে বিজেপির বিরুদ্ধে, সেই নিয়ে ইতিমধ্যে আর কিছুক্ষণ বাদে মিটিং শুরু হবে। আর পাশাপাশি কিন্তু কর্মী সমর্থকদের কিন্তু উন্মাদনা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে কলকাতার কালীঘাট থেকে আমার কাছে এই তথ্যই থাকছে। ধন্যবাদ ভাস্কর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।